টি-20 ক্রিকেট হচ্ছে এবং আইপিএল থেকে টি-20 ক্রিকেট, মানে আমরা যদি কনভার্সনটা দেখি টি-20 বিশ্বকাপের ক্রিকেট ভারত থেকে ইউএসএতে অনেকটা এরকম যে এখানটায় প্রচুর রান হবে, 150 রান তো হবেই, 200-200 রান হবে, চেস হয়ে যাবে, এক্সাইটিং একটা ক্রিকেট হবে। এবং ইউএস এর উইকেটগুলোতেও আসলে শুরুর দিকে অনেকে এক্সপেক্ট করছিল, নট এভরিওয়ান, যে এখানটায় অনেক ভালো রান হবে। অস্ট্রেলিয়া থেকে উইকেট বানিয়ে আনা হয়েছে এবং এখানটায় যেহেতু ড্রপ ইন উইকেটে খেলা হবে, যেহেতু এখানকার সয়েলে উইকেট বানানো হয়নি, যেহেতু মাঠ নতুন, উইকেট প্রস্তুত হতে সেটাকে প্লেয়েবল সিচুয়েশনে আসতে সময় লাগবে, যে কারণে ড্রপ ইন উইকেট বিশাল বিশাল জাহাজে করে তারপরে লরিতে করে এনে প্রতিস্থাপন করা হয়েছে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু দিন শেষে আইপিএল শেষে যখন বিশ্বকাপটা শুরু হলো, নিউ ইয়র্কের এই ভেন্যু এবং সেখানকার উইকেট এত বেশি বিতর্কিত, আলোচিত, সমালোচিত হচ্ছে যে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্কের অধ্যায়টা তৈরি করেছে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের 22 গজ। 2টা ম্যাচ হয়েছে, 4টা ব্যাটিং ইনিংস হয়েছে এবং কোনো দল এখন পর্যন্ত 100 রান করতে পারে নাই। প্রথম যে ম্যাচটা হয়েছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, সেই ম্যাচে শ্রীলঙ্কা 20 ওভার খেলতে পারেনি, 77 রানে 80 রানও করতে পারেনি, তারা অল আউট হয়ে গেছে। সেই রান মোটামুটি 17তম ওভারে গিয়ে সাউথ আফ্রিকা চেস করেছে এবং দুটি দল বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরেছেন, 3টি করে, 3টি বাউন্ডারি 3টি ওভার বাউন্ডারি, মানে 4 আর 6 হিসাবটা ভাবতে পারেন টি-20 ক্রিকেট হয়েছে। এবং দুই দল মিলে প্রায় 36 ওভার খেলেছে, কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি সংখ্যাটা 34 ওভারে মাত্র 6টা। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, পাওয়ার প্লের কথা যদি আমরা চিন্তা করি, সেই পাওয়ার প্লে তো একটা অদ্ভুত অবস্থা। শ্রীলঙ্কা তারা করেছিল 24 রান এবং সাউথ আফ্রিকা তারা করেছিল 27 রান। ভারতের সাথে নেদারল্যান্ডসের ম্যাচ, যেই ম্যাচে আমরা এক্সপেক্ট করছিলাম যে তুলনামূলকভাবে ভারত খুব স্বস্তিতে ব্যাট করবে, কিংবা নেদারল্যান্ডস যেহেতু হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলা, টিম ইন্ডিয়ার সাথে খেলা, মানে বড় একটা মাইটি প্রতিপক্ষের বিপক্ষে, যারা এবারে বিশ্বকাপের ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স, সেই দলের বিপক্ষে খেলা, খারাপ খেললেও দিন শেষে 100 করতে পারবে না এটা এক্সপেক্টেড ছিল না। 100 তো অন্তত করবে, 100+ স্কোর তো করবে, 120 বলে 120 তো করবে। বাংলাদেশ যেটা ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে করেছিল সেটা করতে পারেনি ভাই। 50 রানে একটা সময় 8 উইকেট চলে গিয়েছিল, শেষ সময়ে গিয়ে একটু হার্ড হিটিং ব্যাটিং এর কারণে সেই রানটা 90+ হয়েছে এবং ইন্ডিয়া সেটা টপকে গেছে তার মতো করে, তাদের মতো করে। এবং ইন্ডিয়া সেটা টপকে গেছে, 100 করতে পারেনি, কারণ নেদারল্যান্ডস আসলে 96 রান করেছে, 97 রানের টার্গেট প্রতিপক্ষের দেওয়া টার্গেটের কারণে। উইকেটের এমন একটা অবস্থা যেখানটায় হচ্ছে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছিল সেখানটাও পাওয়ার প্লেতে বাংলাদেশ 27 রানে বেশি করতে পারেনি। আজকে ভারত যখন নেদারল্যান্ডসের বিপক্ষে তুলনামূলকভাবে দুর্বল বোলিং অ্যাটাকের বিপক্ষে ব্যাট করছিল, তারা সেখানটায় পাওয়ার প্লেতে 39 রানে বেশি করতে পারেনি। এবং নেদারল্যান্ডস তারা যখন ব্যাট করছিল ভারতের বিপক্ষে, তারা 26 রানে বেশি করতে পারেনি। এই যে একটা সিচুয়েশন, 6 ওভারে আমরা এমনও দেখেছি কিছুদিন আগে আইপিএলে যে 70 রান 80 রানকেও অনেক ক্ষেত্রে পার স্কোর মনে করা হচ্ছিল না। আমি আইপিএলের সাথে তুলনায় যাব না, আইপিএলের স্ট্যান্ডার্ড, সেখানকার উইকেট, সেখানকার মাঠ, সেখানকার পরিকল্পনা, সেখানকার অ্যাটমসফিয়ার ডেফিনেটলি ডিফারেন্ট। কিন্তু এতগুলো খেলা হচ্ছে, এই যে অফিসিয়ালি বিশ্বকাপে 2টা ম্যাচ হয়েছে, 4টা ব্যাটিং ইনিংস, 6-এর উপরে রান হয়েছে মাত্র একটা ইনিংসে, সেটা ইন্ডিয়া ব্যাট করেছে, সেটাও মাত্র 39 আফটার 6 ওভার্স। এরকম বাজে উইকেটে যখন খেলা হয়, ঠিক তখন হর্ষা ভোগলে টুইট করেছেন নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের উইকেট নিয়ে, যে এই উইকেটে ইন্ডিয়া পাকিস্তানকে খেলতে হবে। যারা আসলে বিশ্বকাপটাকে কেন্দ্র করে অনেক বেশি আশায় বুক বেঁধেছিলেন, এক্সাইটমেন্টটা তো আসলে ব্যাটাররা কতটুকু ক্রুয়েল ব্যাটিং করতে পারে, বোলারদের চ্যালেঞ্জ নিতে পারে, সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু সেই এক্সাইটমেন্ট যখন মোটামুটি টসের পরেই নির্ধারিত হয়ে যায়, যেই দল টসে হেরে ব্যাট করতে যাবে এবং যেই দল বোলিং ইনিংসের নেতৃত্বে থাকবে, সেই পার্টিকুলার দল এমনভাবে অ্যাটাক করছে যেখানটায় আসলে ব্যাটারদের আসলে কোনো সুযোগ থাকছে না, পাওয়ার প্লেতে রান করতে পারছে না, দ্রুত আউট হয়ে যাচ্ছে। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, তারা যেভাবে আজকে বল করেছে, কিংবা এর আগের ম্যাচেসগুলোতে যদি আমরা খেয়াল করি, সেখানটায় যেভাবে সাউথ আফ্রিকান বোলাররা শ্রীলঙ্কানদেরকে চেপে ধরেছে, 77-এ একটা দল মাত্র অল আউট হয়ে গেছে। এরকম বিশ্বকাপ আমরা এক্সপেক্ট করি না। বাট স্যালুট টু গামিনী ডি সিলভা, তিনি আমাদেরকে যে ভালো উইকেট উপহার দিয়েছেন নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে এবারের বিশ্বকাপের অন্তত 2টা ম্যাচ দেখার পর, সেটা আমরা নিশ্চিত হয়েছি। গামিনীকে নিয়ে আমি যত সমালোচনা করি না কেন, সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে বাজে ক্রিকেটার না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।